পুজো, হরিনাম সবকিছুই তো কমপ্লিট হয়েই গিয়েছিল। এখন ছিল গিন্নি ফলার। এটা কিন্তু পুজোর পরের যে প্রথম মঙ্গলবারটা পড়ে সেদিন পড়ে গিন্নি ফলার। তার পরের দিন হয় আমাদের মন্দিরে রেঁধে খাওয়া। এই রেঁধে খাওয়া অনুষ্ঠানের আগে কিন্তু সবার প্রথমে দেয়া হয় মাকে ভোগ। এই ভোগ রান্না কিন্তু একমাত্র পুরোহিতই করতে পারবেন, তাই কিন্তু সকাল সকাল তিনি ভোগ রান্না শুরুও করে দিয়েছেন। আর জানো তো, এই ভোগ রান্না যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো গিন্নি রান্না করতে পারবে না। আর এই গিন্নি কারা জানো? এরা হচ্ছে পরিবারের সদস্য। যে মেন সদস্য গিন্নি হবে সে কিন্তু এই সমস্ত দায়িত্ব পালন করবে, আর পরিবারের সকলেই কিন্তু এখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু দিন দিন এই গিন্নির সংখ্যা এতই কমে গিয়েছে যে হাতে গোনা মধ্যে কয়েকজনই এই রান্নার ব্যবস্থা করবে। তাই ঠিক করা হয়েছে যে একটা উনুনের মধ্যে সবাই রান্না করে আর কমজনই এখানে খাওয়া দাওয়া করবে। কিন্তু আমাদের যেহেতু বাড়ির সামনে, আমরা তো খাবোই ঠিক করে নিয়েছিলাম। যেহেতু তোমাদের আগেই বললাম যে পুরোহিত মশাইয়ের তাড়াতাড়ি ভোগ না রান্না হওয়া অবধি যেহেতু রান্না চাপানো যাবে না, তাই পুরোহিতও কিন্তু খুব সকাল সকাল এসে গিয়েছিল। আর গ্যাসের মধ্যে প্রথমে রান্না হওয়া ঠিক হওয়ার পরেও কিন্তু উনুনের মধ্যেই হয়েছিল, কারণ কোনো বছরই এমনটা হয়। এখানে চালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পর কিন্তু দুধও ঢেলে দিয়েছিল, যেটা আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখন কিন্তু চিনিটা দিয়ে এরপর নারকেল উপর থেকে ছড়িয়ে একদম ভোগ তৈরি হয়ে যাবে। তারপর সেটা একটা পাত্রে নামিয়ে ঠাকুরকে উৎসর্গ করে দেওয়া হবে সেই ভোগ। এবং সেই প্রসাদী ভোগ কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা পাত্রে ভাগ করে দেওয়া হবে, যাতে পরিবারের মঙ্গল কামনায় সেই ভোগ তারা গ্রহণ করতে পারে। দেখো, তোমাদের বলতে বলতে কিন্তু পুরোহিত মশাইয়ের এখানে ভোগও রান্না হয়ে গিয়েছিল। আর এই গরম গরম ভোগটা একটা পাথরের বাটিতে নামিয়ে সেটাই কিন্তু ভগবানকে উৎসর্গ করা হয়। তারপর আমি আর আমার ছোট্ট বোন মিলে সবাই কিন্তু এই আনাজ বা সবজি যাই বলো না কেন সেটা কেটে নিয়েছিলাম। আর উনুনে হচ্ছিল এদিকে ডাল রান্না, আর মা কিন্তু সেটা ফুঁদিয়ে উনুনটা জ্বালানোর চেষ্টা করছিল। যেহেতু ভোগ রান্না হয়েই গিয়েছিল তাই একটা রান্না ভাবলাম ওই ভোগের উনুনেই হবে। সবাই কিন্তু এখানে হেল্প করছিল রান্নার জন্য। এখানে আমার কাকিমা কিন্তু কড়াইতে তরকারি রান্নার জন্য তেলটাও ঢেলে দিয়েছিল, আর অনেকেই কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে। বুঝতেই পারছো, দেখতে দেখতে একে একে কিন্তু সব রান্নাই এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখছো আমের চাটনিও হয়েছে কিন্তু। আর দেখো, এদিকে কিন্তু প্রসাদী ভোগ দেওয়ার সময়ও হয়ে গিয়েছে, আর সবাই কিন্তু এক একটা করে পাত্রও নিয়ে এসছে বাড়ি থেকে। তোমাদের তো আগেই বলেছি যে এই পাত্রেই কিন্তু সবাই বাড়ির জন্য ভোগ নিয়ে যাবে। চলো, ভোগটা বিতরণ করতে করতে তোমাদের একবার মেনুতে কি কি ছিল সেটা বলে দিই। মেনুতে ছিল সাদা ভাত, মুগের ডাল, আর সয়াবিন আলু, আর একটা ডাঁটা দিয়ে পোস্ত, শাক ভাজা, আর আমের চাটনি তো ছিলই। আর অনেকেই তোমরা আমার শর্টসে দেখে নিয়েছো, পুরো ভিডিওটা আমি কিন্তু আগেই শেয়ার করেছি। যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে চেক করো। অন্যবার তো বাড়ির থেকে থালা এনেই খাওয়ায়, কিন্তু এবার হয়েছিল থালা পাতার ব্যবস্থা। আর সবাই আমরা এখানে আনন্দ করে অনেক খাওয়া দাওয়া করে অনেক মজাও করলাম এবং দিনটা খুব ভালোভাবেই কাটালাম। জানো তো, পুজো চলে যাওয়ার পরে যেমন মন খারাপ হয়, তখন কিন্তু এই দিনটার কথা ভেবে আবার মনে মনে আনন্দও পাই। এটাও কিন্তু একটা পুজোর মতোই আনন্দের দিন, আর আমাদের এই আনন্দ করতে এত ভালো লাগে সেটা তোমরা দেখতেই। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা।